আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে আটার রুটি। যারা আমরা কত মেজারমেন্টে পানিতে কত আটা দিলে আটাটা নরম তুলতুলে ফুলকো থাকবে সেটা আমরা জানি না। তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করতে পারেন এবং নতুনদের জন্য খুব উপকারে আসবে। আমি এখানে একটা পাতিলে ২ কাপ পানি দিয়েছি। এর সাথে ১/২ চামচ লবণ, একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পানি ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু আমি আটাটা দিয়ে দিব। তাহলে আমার ২ কাপ পানির সাথে ২ কাপ আটাই লাগবে। পানি কমানো যাবে না, তাহলে কিন্তু আটার পরিমাণ কমিয়ে দিতে হবে। তো ভালো করে আটাটা আমি পানির সাথে মিশিয়ে নেব ফুটে ওঠার পরে। তখন কিন্তু জালটা একদম লোতে থাকবে। তখন হিটে দিলে কিন্তু আটা পুড়ে যাবে। আর আটাটা কিন্তু আমি ১ মিনিট চুলার উপরে বসিয়ে রাখবো। তো আটা নামানোর একটু কিছুক্ষণ পরেই কিন্তু আমি এটা মথে নেব। কারণ গরম আটাটাই মথে নিতে হবে। যদি ঠান্ডা হওয়ার পরে মথি তাহলে কিন্তু আটাটা বাতাসে শক্ত হয়ে যাবে। তাই গরম মথে নিতে হবে। এই সমস্ত টিপস যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার রুটিও গোল, নরম তুলতুলে থাকবে। এবং ১২ ঘন্টা পর্যন্ত এটা কিন্তু নরম তুলতুলে থাকবে। মনে হবে যে একটু আগে আটার রুটিটা বানানো হয়েছে। তো আমি এখানে ভালো করে আটা মথে নেব। একটু তেল দিয়ে নিয়েছি, সয়াবিনের তেল। এখানে কিন্তু মোটেও শুকনা আটা ইউজ করা যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। অনেকে কিন্তু আমরা এটার সাথে আবার আটা মিশাই, তখন কিন্তু আটার রুটিটা শক্ত হয়ে যায়। এই কাজ করা যাবে না। এখানে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে। তো ভালো করে মথে নিব। মথার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি ভালো মথা না হয় আটাটা কিন্তু শক্ত থেকে যাবে এবং রুটিটা কিন্তু সাইড দিয়ে ফেটে যাবে। বেলার সময় ফেটে যাবে এবং ছেঁকার সময় ফেটে যাবে। তখন কিন্তু ওই রুটি খেতে ভালো লাগবে না। তাই খুব ভালো মতো করে আটাটা মথে নিতে হবে অনেক সময় নিয়ে। আমি কিন্তু এখানে ২০-২৫ মিনিট ধরে আটাটা ভালো করে মথে নিয়েছি। এখন মধ্যে কিন্তু আটাটা মোটামুটি ভালো নরম হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সফট হয়ে গেছে। আমি এখানে যতগুলো রুটি বানাবো ততগুলা হচ্ছে ডো করে নিতেছি এবং গোলা করে নিতেছি, যাতে আমার বেলার সময় সুবিধা হয়। আপনারা চাইলে আমার মতো গোলা করে নিতে পারেন এবং আমি খুব দ্রুত রুটিগুলো বেলে নিতে পারি, সেই কারণে হচ্ছে আমি এগুলো ঢেকে নিব না। যারা হচ্ছে আস্তে ধীরে রুটিগুলো বেলবেন তারা হচ্ছে এই ডোগুলা ঢেকে রাখবেন, তা নাহলে বাতাসে কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। তো আমি সুন্দর করে বেলে নেব আলতো হাতে, আস্তে চাপ দিয়ে বেলা যাবে না, আস্তে বেলতে হবে। প্রেশার দেওয়াই যাবে না। তো প্রেশার দিলে কিন্তু রুটিটা এরকম ঘুরবে না। আস্তে যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু এটা আয়ত্তে এসে যাবে। রুটি বানানোর পুরো প্রসেসটাই হচ্ছে একটা ট্রিক্স। মনে করেন যে রুটি কিভাবে করে মেজারমেন্ট দিয়ে সঠিক আটা, পানি পরিমাপটা ঠিক রাখতে হয়। আবার আপনি যখন মথবেন সেটাও ভালো করে মথতে হবে। আবার যখন আপনি এটা বেলবেন তখনও কিন্তু আপনাকে ট্রিক্স খাটিয়ে বেলতে হবে। আপনি এটাতে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবেন না। আলতো হাতে এটা বেলতে হবে। দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু ঘুরতেই থাকবে। আপনি যতটুকু মোটা খাবেন না চিকন খাবেন রুটিটা বা পাতলা খাবেন সেই অনুসারে রুটিটা বেলে নেবেন। আমি কিন্তু একদম পাতলা করে রুটি বেলে নিয়েছি। এবার আমি কিন্তু সেঁকে নেব। তো রুটিগুলা তাওয়াতে একটা করে বসিয়ে দিব। তো দেখবেন আমার সবগুলা রুটি কিন্তু ফুলে যাবে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ হচ্ছে উল্টিয়ে দিব। দেন আস্তে করে রুটিগুলা কিন্তু ফুলে উঠবে। রুটির কোনো পাশ যদি একটু তাপে হালকা হয়তো ছিঁড়ে যায় তাহলে সে পাশটা একটু চেপে ধরলেই কিন্তু রুটিটা আবার ফুলে উঠে। তাপে কিন্তু রুটি ছিঁড়ে যেতেই পারে। তো দেন হচ্ছে দেখবেন ঠিকমতো পুরা রুটিটা আবার ফুলে উঠবে। কিন্তু আমার কোনো পাশেই কিন্তু দেখবেন রুটিগুলা ফেটে যায়নি। কারণ ভালো করে মথা হয়েছে। রুটি ভালো করে মথা হলে কোনোদিনও রুটি ফেটে যাবে না। অনেকের রুটি দেখবেন ফেটে যায়। কারণ ভালো করে মথা না হলে এই জিনিসটা হয়। তো এই যে দেখেন আমার সবগুলা রুটি মোটামুটি ফুলে যাবে এভাবে করে। দেখতেই পাচ্ছেন রুটি ফুলে গেছে। আপনারা যদি আমার এই টিপস ফলো করে যদি রুটিগুলা বানান তাহলে দেখবেন আপনাদের রুটিও কোনো পাশই ফেটে যাবে না। সবগুলা রুটি সুন্দরভাবে ফুলে উঠবে এবং নরম থাকবে, তুলতুলে থাকবে। আরও কারো কোনো যদি ইনকোয়ারি থাকে রুটির ব্যাপারে বা কোনো কমেন্টস যদি থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। আমার রেসিপি নিয়ে যদি কমেন্টস থাকে বা কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমার
ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস দিয়ে আপনারা সবাই কিন্তু আমার পাশে থাকবেন। আমার সুন্দর করে সব মোটামুটি রুটি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই রুটিটাও সুন্দর ফুলে উঠেছে। রুটি হয়ে গেলে একটার উপর একটা কিন্তু চেপে রাখবেন না। একটা হয়ে গেলে তার উপর একটা তয়লা, তারপর একটা রুটি, তার উপর একটা তয়লা, তারপরে রুটি এভাবে রাখবেন। তা না হলে আমার মতো চালনিতে এভাবে ছড়িয়ে রাখবেন যাতে না ঘামে। এতে রুটিগুলো ঝরঝরে থাকবে, ভালো থাকবে। তারপর রুটিগুলো ঠান্ডা হলে বক্সে ঢুকিয়ে রাখতে পারেন, সমস্যা নেই।